কুমিল্লায় তরুণকে পিটিয়ে হত্যা। আমার পোলারে খুন করার অধিকার তারারে দিছে ক্যাডা। ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফারাবি জামিনে মুক্তি। চকরিয়া থানাহাজত থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মহাসড়ক অবরোধ। লোহাগাড়ায় ফেসবুক লাইভে ধরা পড়ল ফেন্সিডিল কারবারি দল। কুমিল্লা নগরের অশোকতলা বিসিক শিল্পনগরী এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মোহাম্মদ সায়েম ২৪ নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার দিন তিনি জান্নাতুল ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় যান। অভিযোগ, তাকে হাত পা বেঁধে মারধর করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, আমার পোলারে খুন করার অধিকার তারারে দিছে কেরা। তিনি আরও বলেন, স্যার ওই সময় কোনো চাঁদাবাজি করতে যাননি। পুলিশ জানাচ্ছে, নিহতের বিরুদ্ধে পূর্বে ৩টি মামলা রয়েছে। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবি আজ শুক্রবার সকাল ১০টা ১৫ জামিনে মুক্তি পান। ২০২১ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। পরে হাইকোর্টে আপিল করে জামিন পান তিনি। ৩০ জুলাই হাইকোর্ট জামিন মঞ্জুর করে, আর ১০ই অগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত জামিন বহাল রাখে। জামিনের কাগজপত্র যাচাই শেষে আজ তাকে কারামুক্ত করা হয়। কক্সবাজারের চকরিয়ায় থানা হাজত থেকে দুর্জয় চৌধুরী ২৭ বছর নামে এক স্কুলের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এই লাশ পাওয়া যায়। পুলিশের দাবি, তিনি নিজের শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এর আগের রাতে দুর্জয় বিরুদ্ধে অভিযোগ ওঠে, নকল চাবি ব্যবহার করে আলমারি থেকে চেক বই বের করে ২,৮৩,০০০ টাকা আত্মসাৎ করেছেন। সেই অভিযোগে তাঁকে থানায় এনে হাজতে রাখা হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় ফেসবুক লাইভে এসে স্থানীয় ছাত্রজনতা এক প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিল সহ ৩জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটকদের মধ্যে একজন হলেন মুন্সিগঞ্জের গজারিয়া থানার বাসিন্দা রমিজ উদ্দিন, যিনি লোহাগাড়া থানার সোর্স হিসেবে পরিচিত। ফেসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, রমিজ স্বীকার করেছেন যে ওই ফেন্সিডিল সরবরাহ করেছিলেন থানার এসআই কামাল হোসেন। স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জোবাইর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকেই মহাসড়কের কয়েকটি স্থানে পাহারা দেওয়া হয়। রাত ১টার দিকে চুন্তিবাজার এলাকায় প্রাইভেট কারটিকে থামিয়ে তল্লাশি